Hey friends, good evening. Once again, welcome back to this channel, Creative Girl Priyanka Sharon. Here I am yours, Priyanka Sharon. I hope তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। So I hope তোমরা আমার লাস্ট ভিডিওটা দেখেছো আমি কিভাবে একটা ফ্ললেস মেকআপ বেস অ্যাচিভ করেছি বাই প্রেপিং মাই স্কিন ওয়েল। এন্ড সেই ভিডিওটাতে আমি এটাও বলেছিলাম যে আমি আমার প্রেপ করা স্কিনটার উপরে একটা মেকআপ করে দেখাবো যাতে তোমাদের কাছে একটা লাইভ প্রুফ থাকে। So চলো দেখা যাক আমি কিভাবে এই ফ্ললেস long lasting makeupটা achieve করি। So let's get jump into this video. So first step is primer. যদি তোমাদের oily or combination skin হয় তাহলে হয়তো তোমাদের large pores issues হবার possibilities হতে পারে। So তার জন্য আমাদের silicone based primer use করা উচিত যাতে pores গুলো blur out করে and skinটাকে mattify করে help করে। So আমি প্রাইমারের জন্য ইউজ করছি NYB এর Brighten Primer 4-in-1। আমার সামার টাইমে ফুল ফেস অয়েলি থাকে। So I like to put this primer all over my face. But যদি তোমাদের কম্বিনেশন স্কিন টাইপ হয় then you can focus mostly on your T-zone area. So প্রাইমারটাকে ফেসে অ্যাপ্লাই করার পর একটু প্রেস করে প্রাইমারটাকে সেট করে নিতে হবে যাতে করে ফেসে যে পোরস আছে সেগুলো ভালো করে ব্লার আউট হয়ে যায়। আর এই প্রাইমারটা ভেরি লাইট ওয়েট সো ইট ফিলস লাইক নাথিং অন মাই স্কিন। নেক্সট ইজ কালার কারেকশন। কালার কারেকশন সবসময় আমাদের প্রাইমার অ্যাপ্লাই করার পর আর ফাউন্ডেশন অ্যাপ্লাই করার আগে অ্যাপ্লাই করতে হয়। কালার কারেকশন এন্ড কনসিলার এক জিনিস নয়, অনেকেই এটাকে মিক্সড করে ফেলে। সো কালার কারেকশন হলো আমাদের ফেসে যে ডার্ক সার্কেল, হাইপার পিগমেন্টেশন, রেডনেস, অ্যাকনি মার্কস অর এনি কাইন্ড অফ মার্কস থাকলে সেগুলো কালার কারেক্ট করে আমাদের স্কিনটাকে ডিসকালারেশন থেকে প্রিভেন্ট করে। বাট এখানে একটা ডিসক্লেমার দিতে চাই, আমাদের সবার কালার কারেকশনের প্রয়োজন নেই। যদি সিভিয়ার কিছু ডিসকালারেশন ইস্যুস থেকে থাকে দেন অনলি নিড টু কালার কারেকশন। আদারওয়াইজ কনসিলারও ছোটখাটো ডিসকালারেশনকে ইভেন আউট করে দিতে হেল্প করে। বাট তার জন্য আমাদের একটা গুড স্কিন কেয়ার, হেলদি ডায়েট এন্ড মেইনটেইনড লাইফস্টাইলের প্রয়োজন আছে। সো কালার কারেকশনের জন্য আমি ইউজ করছি ইনসাইড কসমেটিক্স এর প্রো কনসিলার প্যালেটের মধ্যে থেকে এই অরেঞ্জিশ শেডটা। আমার ফেসে কালার কারেকশনের জন্য এই কালারটাই এনাফ। আমার মাউথ এরিয়াতে স্লাইটলি ট্যানিং ইস্যুস দেখা দিচ্ছে, সো স্পেশালি আমি মাউথ এরিয়া এন্ড ফেসে যে রেডনেস গুলো আছে সেখানে এই কালার কারেকশনটা অ্যাপ্লাই করব। এন্ড একটা স্মল ব্লেন্ডিং ব্রাশের হেল্পে ভালো করে প্রোডাক্টটাকে ব্লেন্ড করে নেব। নেক্সট স্টেপ ইজ ফাউন্ডেশন। Yes, you can apply foundation in summer time. So আজ আমি ফাউন্ডেশনের জন্য Lakme 925 প্রাইমার প্লাস ম্যাট ফাউন্ডেশন ইউজ করছি। যদি তোমাদের অয়েলি অর কম্বিনেশন স্কিন হয় দেন ফাউন্ডেশনের জন্য ট্রাই টু গো ফর ম্যাট কাইন্ড অফ ফর্মুলেশন এন্ড অলওয়েজ স্টার্ট ফ্রম ইয়োর প্রবলেমেটিক এরিয়া। ফর মি আমি আমার মাউথ এরিয়া দিয়ে স্টার্ট করি যাতে এন্ডে গিয়ে আমার ফেসে লটস অফ প্রোডাক্ট অ্যাপ্লাই না হয়ে যায়। সো আমি ফার্স্টে ফাউন্ডেশনের কিছু ডট আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি এন্ড যাতে বেশি কভারেজ পাওয়া যায় তার জন্য আমি ইউজ করছি ফাউন্ডেশন ব্লেন্ডিং ব্রাশ। এন্ড আমি স্মল পোর্শন নিয়ে ব্লেন্ড করতে শুরু করছি এন্ড স্লো প্রসেসে পুরো ফেসটাকে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিচ্ছি। And one more thing I have noticed that many people they don't apply foundation on their neck area, যেটা একদমই ঠিক নয়। Because অনেক সময় আমরা আমাদের ফাউন্ডেশনের একটা শেড লাইটার অর ডার্কার অ্যাপ্লাই করিনি আর সেটা যখন আমাদের নেক এরিয়ার সঙ্গে ম্যাচ না করে ভীষণ খারাপ লাগে। সো আমি আমার প্রত্যেকটা ভিডিওতে এটা মেনশন করি যে নেক এরিয়াতে ফাউন্ডেশন ডেফিনেটলি অ্যাপ্লাই করতে হবে। সো ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করা হয়ে গেছে, এরপর আমি অ্যাপ্লাই করব কনসিলার। কনসিলার আমরা স্পেশালি অ্যাপ্লাই করি আমাদের ডার্ক স্পটস, ডার্ক সার্কেল অর পিগমেন্টেশনকে কভার আপ করার জন্য। এন্ড যদি আমরা কোনো গ্ল্যাম লুক অ্যাচিভ করতে চাই তাহলে আমরা অ্যাজ এ হাইলাইটারও ইউজ করতে পারি। সো কালার কারেকশন এন্ড ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর আমার ফেসে যে ডার্ক স্পটস গুলো ছিল সেগুলো তো অলরেডি কভার আপ হয়ে গেছে। সো আজ আমি কনসিলারটা ইউজ করছি অ্যাজ এ হাইলাইটিং অর লিফটিং আপ মাই ফেস। সো কনসিলারের জন্য আমি ইউজ করছি সুইস বিউটি কনসিলার শেড নাম্বার 05 টু হাইলাইট মাই আন্ডার আইজ এরিয়া, bridge and around of my nose, bit of forehead, cupid bow, mouth area and chin area. Next is cream blush. আজকাল আমি ক্রিম ব্লাশের খুব ফন্ড অফ হয়েছি। অ্যাকচুয়ালি ক্রিম ব্লাশ আমাদের খুব ভালো একটা ন্যাচারাল ফিনিশ দেয় অ্যান্ড লং লাস্টিংও হয়। সো ক্রিম ব্লাশের জন্য আজ আমি ইউজ করছি সুইস বিউটির ক্রিম এ টাপ ব্লাশ আর এর শেডটা হচ্ছে গ্ল্যাম পিঙ্ক এন্ড ইটস আ ভেরি ন্যাচারাল কালার এন্ড ব্লেন্ডস ভেরি ইজিলি। সো আমি এই ব্লাশটার কিছুটা অ্যামাউন্ট আমার চিক এরিয়াতে অ্যাপ্লাই করে ব্লেন্ডিং ব্রাশের হেল্পে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি এন্ড সি কতটা ন্যাচারাল একটা ফিনিশ প্রোভাইড করেছে। আই জাস্ট লাভড ইট। আফটার দ্যাট আমি আমার এই বেস মেকআপটাকে পুরো সেট করার জন্য আজ ইউজ করছি ফিটমি লুজ ফিনিশিং পাউডার। এই লুজ পাউডারটা দিয়ে আমি আমার এন্টায়ার ফেসটাকে সেট করে নিচ্ছি, বাট রিমেম্বার টু অ্যাপ্লাই ভেরি লিটল অ্যামাউন্ট এন্ড ভেরি লাইটলি, কারণ অনেক সময়
সময় আমরা আমাদের লুজ অর কম্প্যাক্ট পাউডার ঠিকমতো অ্যাপ্লাই না করতে পারার জন্য আমাদের ভালো তৈরি করা বেসটাকে খারাপ করে ফেলি। সো আমি এই লুজ পাউডারটা ফার্স্ট আমার আন্ডার আইজ এরিয়া, দেন অ্যারাউন্ড মাই নোজ অ্যান্ড হলোজ অফ মাই চিকস এরিয়া অ্যান্ড বিট অফ মাই ফরহেড এরিয়াতে দিয়ে বাকিটা সেট করে নেব। অ্যান্ড বাকি যে এক্সেসিভ প্রোডাক্টটা আমার ব্রাশের মধ্যে থেকে যাবে সেটা দিয়েই আমি আমার পুরো ফেসটাকে সেট করে নিচ্ছি। নেক্সট ইজ আইব্রো, আর সেটার জন্য ফার্স্টে আমি একটা স্পুলির হেল্পে ভালো করে আমার আইব্রো হেয়ারটাকে কম করে নেব। অ্যান্ড দেন আজ আমি আইব্রো প্যালেটের জন্য ইউজ করছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের আইব্রো প্যালেট। অ্যান্ড এই প্যালেট থেকে আমি একটা ব্ল্যাক অ্যান্ড ব্রাউন বোথ শেডকে নিয়ে আমার আইব্রোজটাকে ড্র করে নেব। আর আমি খুব বেশি আমার আইব্রোজটাকে ড্র করি না বিকজ ইটস ন্যাচারালি ভেরি থিক অ্যান্ড ডার্ক। সো আমার আইব্রোজটাকে অলরেডি ফিল আপ করা হয়ে গেছে। এগেন আমি ওই স্পুলিটারই হেল্পে আমার আইব্রোজটাকে আর একবার কম করে নেব যাতে করে যে প্রোডাক্টটা আমি ইউজ করেছি সেটা ন্যাচারাল দেখতে লাগে। নাও মাই বেস মেকআপ ইজ অলরেডি ডান অ্যান্ড মাই ফেস ইজ আ ক্লিয়ার ক্যানভাস, সো আই হ্যাভ টু গিভ আ ডাইমেনশন অন ইট। অ্যান্ড ফর দ্যাট আমি আমার ফেসটাকে কন্ট্যুরিং করে সেটাকে আরো বেশি প্রমিনেন্ট করতে হবে। সো তার জন্য আজ আমি ইউজ করছি নিকাকি ডিউ প্যালেট, আর এই প্যালেটটার নাম্বার হচ্ছে MD009। সো এই প্যালেটের থেকে আমি লাইটার শেডটা একটা অ্যাঙ্গুলার ব্রাশে নিয়ে ফার্স্টে ডাস্ট অফ করে নেব অ্যান্ড ভেরি লাইট হ্যান্ডেডলি হলোজ অফ চিকস এরিয়াতে ব্লেন্ড করে নেব। অ্যান্ড ফরহেড এরিয়াতেও অ্যাপ্লাই করব যাতে আমার যে ব্রড ফরহেডটা আছে ওটা একটু কভার আপ হয়ে যায়। অ্যান্ড নাও ইউ ক্যান সি আমার ফেস স্ট্রাকচারটা আরো বেশি অ্যালাইভ হয়ে গেছে। দেন আমি ওই শেডটাকেই একটা স্মল ব্লেন্ডিং ব্রাশের মধ্যে নিয়ে সেটাকেও ডাস্ট অফ করে আমার নোজটাকেও কন্ট্রোল করে নেব। সো আমার একটা ফ্ললেস মেকআপ বেস অলরেডি ডান। নাও ইউ ক্যান কমপ্লিট ইউর মেকআপ উইথ সাম কাজল লাইনার অ্যান্ড সাম লিপ কালার অ্যান্ড ইউ আর গুড টু গো। বাট লাস্টলি আমি বলবো যে ডেফিনেটলি একটা সেটিং স্প্রে অ্যাপ্লাই করবে যাতে করে তোমাদের যে বেস মেকআপটা ক্রিয়েট করেছো এত ফ্ললেসলি সেটা যেন ভালো করে হোল্ড করে অ্যান্ড লং লাস্টিং হয়। আর আমি এখানে মার্সের সেটিং স্প্রে অ্যাপ্লাই করে আমার এই সুন্দর মেকআপটাকে লক করে নিচ্ছি। আর আজকের ফ্ললেস মেকআপ বেস তো অলরেডি ডান। আমি আমার ফাইনাল লুকটা নিয়ে তাড়াতাড়ি ফেরত আসছি অ্যান্ড দেয়ার উই গো। অনেস্টলি ফ্রেন্ডস, আজকের মেকআপটা আমার পার্সোনালি ভীষণভাবে পছন্দ হয়েছে। তোমাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই করে জানিও। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তার সঙ্গে একটা ছোট্ট বেল আইকন থাকবে, সেটাকেও হিট করে দিও। সো আজকের মতন এখানেই আমি আমার ভিডিওটাকে এন্ড করছি। আমাদের আবার দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। টিল দেন কিপ ওয়াচিং, স্টে ওয়েল, বি ব্লেসড। মি প্রিয়াঙ্কা শেরন সাইনিং অফ। লাভ ইউ ফ্রেন্ডস, বাই বাই।